কি বলবো আর আমাদের কিসমতে এরকম কিছু করার নাই। তো রুমের ভিতরে টার্কিগুলা তো বালু পায় সেই খুশি, আর যখন বাবার সামনে এগুলো চলে যাইতেছে বাবার কি অবস্থা বুঝেন। আমার দূর থেকে এত খারাপ লাগতেছে, বাবার সামনাসামনি তো আরো বেশি খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা চলে আসছে দোতলা আমাদের শৌখিন মুরগি সেটআপের মধ্যে। আমাদের যে টার্কিগুলো অনেকদিন থেকে আপনাদেরকে দেখানো হয় না, ওই টার্কিগুলারে বাবা এখন 3 তলার মধ্যে নিয়ে যাবো। টার্কি এগুলো জন্মের পরে মানে ব্রুডিং করার পরে এদেরকে এখানে রাখা হয়েছে। বাবা এই টার্কিগুলারে নিয়ে এখন 3 তলার মধ্যে চলে যাবো, কারণ এই ঘরের মধ্যে আর এখন এরা থাকতে পারবো না। এই ঘর অনেক ছোট, এদের জন্য হইতেছে না। 3 তলার মধ্যে নিয়ে আসি, যে ঘরটার মধ্যে রাখা হইব ওই ঘরের মধ্যে কিন্তু আমাদের ফ্রিজেল কুচিন এবং কি আমাদের কিছু ক্রস মুরগি আছে। ওই মুরগিগুলারে বাবা এখন আস্তে আস্তে সরাই দিতেছে। দেখেন এরা ক্রস হইলেও অনেক সুন্দর দেখা যায়। এই ক্রস গুলো কিসের সাথে হয়েছে জানেন? আমাদের যে বারবুডিয়ান আছে না, ওই বারবুডিয়ানের সাথে আমাদের মহারাজার ক্রস হয়েছে। ক্রস হওয়ার পরে একটা মোটামুটি ফ্রিজেলের মতো বাইর হয়েছে, আর একটা অনেক সুন্দর একটা রাতা বাইর হয়েছে। দেখেন কত সুন্দর দেখা যায়। আমি বলবো বাবারে কখনো সুযোগ পাইলে এটার বাইরে বাইর করে আপনাদেরকে দেখানোর জন্য। তারপর টার্কিগুলারে ছেড়ে দিয়েছে ওই রুমের ভিতরে। টার্কিগুলা তো বালু পায় সেই খুশি, কারণ টার্কি যখন বালু পায়, টার্কি মোরগ কোয়েল ফাঁকি এই টাইপের জিনিসগুলো যখন বালু পায় না, তারা তখন মনের আনন্দে গোসল করা শুরু করে। তাদের সৌন্দর্য তারা বৃদ্ধি করে বালুর মধ্যে গোসল করিয়ে। এদের বয়স বর্তমানে চলতেছে 3.5 মাসের মতো। এখানে 2টা মেল একটা ফিমেল আছে। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এখানের মেল ফিমেলগুলো সুন্দর মতো বড় হইতে পারে, কারণ আমাদের আগে যে মেলটা আছে বড়, ওটা একটু অসুস্থ, জানি না ওটা বাঁচবো কিনা। তারা এখানে গোসল করতে থাকুক। বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপের মধ্যে। পুরান সেটআপের মধ্যে একটা আমাদের দেশি মোরগ আছে, ওই মোরগটা উমে চলে আসছে কিছুদিন হয়েছে। তার নিজের যে ডিমগুলো আছে ওই ডিমগুলোর মধ্যে তা দিতেছে। বাবা চিন্তা করলে এখানে যে ডিমগুলো আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা নিজেরা খেয়ে নেবো। কিন্তু নিচে অনেকগুলো শৌখিন মুরগির ডিম আছে, ওইগুলো নষ্ট হয়ে যাইতেছে আমাদের ইনকিউবেটর না থাকার কারণে। এখন এই মুরগির নিচে ওই ডিমগুলো বসায় দেওয়া হইব। আর এখানে যে ডিমগুলো বাবা এখন বসাইতেছে এই ডিমগুলো হচ্ছে আমাদের বাপ ফ্রিজেল পলিশ ক্যাপের আর আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থামের। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে ডিমগুলো থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাই। ডিমগুলো তো বাবা বসাইতেছে, কিন্তু আমি খুবই টেনশন আছি, কারণ এই মুরগিটা পুরোপুরি নতুন। আমাদের দেশি মুরগিটার নিচে আগে কখনো বসানো হয় নাই, এই প্রথমবার আমরা বসাইতেছি। তারপরও দেশি মুরগি তো এই কারণে একটু সাহস আছে, কারণ দেশি মুরগিরা সবসময় লক্ষ্মী হয়। আশা করি মুরগিটা আমাদের একটা ভালো রেজাল্ট দিব, দেখা যাক কি হয়। অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর বাবা চলে আসছে আমাদের ছাদ বাগানের মধ্যে। ছাদ বাগানের মধ্যে আমাদের যে ড্রাগন গাছটা আছে না, ওটার মধ্যে ফল ধরছিল। আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, অনেকদিন আগে ধরছিল। ওই ফলগুলো ধরার পরে বাবা প্রতিদিন আসি দেখতো কখন পাকবো কখন খাইবো, ওই চিন্তাতে বাবা প্রতিদিন মোটামুটি পরিদর্শন করতো। কিন্তু দেখেন বাবার কি কিসমত খারাপ, আজকে আসি দেখতেছে একটা ফাঁকি ওই ফলটা খাইয়া লেছে। অর্ধেক খাইয়া লেছে, বাকি অর্ধেক যেটা আছে ওটা নিয়ে নিছে, আর ওটার সাথে আরো একটা ড্রাগন ফল ফাঁসে আছে ওটারও নিয়ে নিছে। তারপর বাবা এটা খাইয়ে টেস্ট করতেছে, দেখতেছে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে প্রচুর পরিমাণে মিষ্টি। মোটামুটি ড্রাগন ফল তো এত বেশি মিষ্টি হয় না, বাজার যেগুলো আছে ওগুলো ওই পরিমাণ মিষ্টি হয় না। এটা যেহেতু ঘরের, এটার মধ্যে কোনো ফরমালিন নাই, অতিরিক্ত কোনো সার টার দেওয়া হয় নাই। আমাদের ঘরে যে হাঁস মুরগির জৈব সার আছে ওইগুলো ব্যবহার করা হয়েছে, এই কারণে সম্ভবত বেশি মিষ্টি হয়েছে। তারপর বাবা যখন দোতলার মধ্যে আসলো, আসার পর বাবার মাথা হাত দিয়ে দিছে। বাবার মনটা পুরো খারাপ হয়ে গেছে। এইটা দেখে আমার মনটা পুরো খারাপ। একটা জঙ্গি বিলে আসি, কখন জানি আমাদের গিনিপিক সবগুলো শেষ করে দিয়ে চলে গেছে। এখানে একটা গিনিপিক প্রেগনেন্ট আছে। আমার এটা দেখা কলিজাটা ফাটি গেছে, বিশ্বাস করেন। এই গিনিপিক গুলা যখন আমরা একবারে ভিডিও শুরু করছিলাম, যখন এর আগে নিয়ে আসছিলাম প্রায় 2.5 বছর উপরে, এই গিনিপিক গুলো আমাদের ঘরে ঝড় বৃষ্টি তুফান যত কিছু হোক বাবা এদের জন্য ঘাস নিয়ে চলে আসতো। আমি অনেক আগে বাবারে বলছি এদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বাবা ছাড়ে নাই। বাবার খুবই প্রিয় ছিল। আর যখন বাবার সামনে এগুলো চলে যাইতেছে বাবার কি অবস্থা বুঝেন। আমার দূর থেকে এত খারাপ লাগতেছে, বাবার সামনাসামনি তো আরো বেশি খারাপ লাগতেছে। কি বলবো আর আমাদের কিসমতে এরকম কিছু করার নাই। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।